উফ রিমন, ছাড়ো প্লিজ। আজ কোনো ছাড়াছাড়ি হবে না জানো। অনেকদিন পর আজ তোমাকে আপন করে পেলাম। এত তাড়াতাড়ি কি করে ছাড়ি বলো? আমার ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে? ভালো লাগতেছে না মানে হচ্ছে আমার ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ করেছে? না। তাহলে ভালো লাগতেছে না কেন? আজকে রাত নিয়ে আমার কত স্বপ্ন আশা ছিল, তুমি তা না শুনে এসে রোমান্টিকতা শুরু করলা। কি করব বলো? এতদিন অপেক্ষা করার পর আজ তোমাকে আপন করে পেলাম, তাই খুশিতে জড়িয়ে ধরলাম। হুম। আচ্ছা জানো, এবার বলো এই রাত নিয়ে তোমার কি স্বপ্ন আর আশা ছিল? আজকে এটাতে আমরা দুজন আড্ডা দিব, নতুন নতুন অনেক কিছু করব। নতুন নতুন অনেক কিছু মানে? দাঁড়াও বলছি। বলো। আজকে তোমাদের পাশের ছাদে দেখলাম কাঁচা আম আর তেঁতুল শুকনো দিচ্ছে, দেখেই আমার জিভে জল এসে পড়েছে। তুমি আর আমি গিয়ে এখন আম আর তেঁতুল খাবো। তুমি পাশের বাসার আন্টিকে চিনো না, পুরাই ঝগড়াটে মহিলা। একটু সবুর করো, কাল এনে দিবনি। না, আমি সবুর করতে পারবো না, তুমি আসো আমার সাথে। আরে বুঝো তুমি এখন আর কাউকে না বলে খাওয়া কি উচিত হবে? দূর, তুমি এসব কথা রাখো তো। এসব জিনিস চুরি করে খেতেই বেশি মজা। আমি আর নিধি কত খেয়েছি। আমার বউ দেখি চোরনি। চোরনি বলো আর ডাকাতি বলো, আমি আজ ওই তেঁতুলার আম খাবই, আর তুমি এখন আমার সাথে যাবে। কি আর করার আছে, আমার চোরনি বউয়ের ইচ্ছে তো পূরণ করতেই হবে, চলো। তারপর আমি আর নীলা ছাদে চলে এলাম। শোনো, আস্তে আস্তে আসবা, কেউ যেন আলাপ না পায়। শুনো, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি। তুমি একা যাবে কেন? আমিও আসি। না, তোমার আশা লাগবে না। কেউ যদি দেখে ফেলে নতুন বউ আর তেঁতুল চুরি করে খাচ্ছে, তাহলে বিষয়টা কেমন হবে বুঝতে পারছো? তুমি কি পাগল নাকি? দেখো না চারিদিকে কত নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজ করতেছে। সবাই এতক্ষণে ঘুমিয়ে গেছে, কেউ দেখবে না। আচ্ছা আসো তাহলে। জানো আসতেছি। জানো, এই বাড়ির আন্টি কত ঝগড়াটে। যদি কাল বুঝতে পারে তার আম আর তেঁতুল কেউ চুরি করে খেয়েছে, তাহলে কাল হাদিস শরীফ শুনতে পাবে। শশ, বাদ দাও জানো, এসব ফার্সি হাদিস শোনার অভ্যেস আমার আছে। মায়ের মুখে এতদিন কত হাদিস শুনছি, আর এ তো পাশের বাসার আন্টি। বাহ। এসব কথা এখন বাদ দাও, বেশি করে আম আর তেঁতুল হাত ভরে নিয়ে নাও। হয়েছে হয়েছে, অনেক নিয়েছি, আর নেওয়া লাগবে না, এটাই দিব্যি হয়ে যাবে। আচ্ছা চলো এখন আমাদের ছাদে বসে দুজনে খাবো। আবার ছাদে বসে কেন? রুমে চলো, রুমে গিয়ে খাবে। না, রুমে গিয়ে না, ছাদে বসেই খাবো। ছাদে বসে খাবার মজাই আলাদা। আচ্ছা তোমার ইচ্ছে, আমার আর কি বলার আছে। আজ তুমি চুপচাপ থাকবে। আচ্ছা, জো হুকুম মেরে রানী। তারপর নীলা দোলনায় বসে ইচ্ছে মতো আমার তেঁতুল খেতে লাগলো। খাবে তুমি? না, তুমিই খাও। আচ্ছা তাহলে আমিই খাচ্ছি। খাও। আচ্ছা, তোমার কি কোনো অনুভূতি হচ্ছে না? অনুভূতি কিরকম অনুভূতির কথা তুমি বলতেছো? এই যে এরকম একটা নিস্তব্ধতা বিরাজ করছে, আমরা দুজন পাশাপাশি দোলনায় বসে আছি, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার। আমারও অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, কিরকম জানি লাগতেছে ভিতরে ভিতরে। এটাই ভালোবাসা, তোমার আর আমার একে অপরকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আমার রোমান্টিক কবির সাহেবের মনে দেখি আবার রোমান্টিকতা শুরু হয়েছে। তোমার সাথে নির্জন প্রহরে কাটাবো কিছু সময়। আকাশ জানে, বাতাস জানে কতটা ভালোবাসি তোমায়। দিন শেষে রাতের ঘাটে আবির্ভাব, ভালোবাসি তোমায়, বাসবো সারা রাত। বাহ, ভালোই রোমান্টিকতা ঘাড়ে চাপছে দেখি। পাশে যদি এরকম একটা আগুন সুন্দরী বউ থাকে, তাহলে রোমান্টিকতা তো 24 ঘন্টাই ঘাড়ে থাকবে। আগুন সুন্দরী বউ পাশে থাকাই ভালো, কাছে আসলে না হলে চলে যাবে। তোমার ওই আগুনে আমি জ্বলতে চাই বারে বার। ভালোবাসি তোমায়, ভালোবাসতে চাই সব সময়। তোমার তো কবি হওয়া উচিত ছিল জানো, ভালোই ছন্দ মেলাতে পারো দেখি। আমি তো কবি আছি জানো, তোমার পার্সোনাল কবি হয়ে আছি যে। হুম, আর আমার পার্সোনাল কবি হয়েই থাকবে, তুমি শুধু আমার। জানো, কেমন যেন একটা শীত শীত আবহাওয়া শুরু হলো, কি বলো? হালকা হালকা ঠান্ডা লাগতেছে। তাহলে চলো রুমে যাই। আমি তো রুমে যাব না। তাহলে সারা রাত কি এখানে থাকবে নাকি? আমি যাব না বলেছি, তার মানে আমি কি সারা রাত ছাদে থাকবো বলেছি? আমার বলার মানে হলো তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। ইস, আমি কি গাধা? তোমার এই কথাটার মানেই বুঝতে পারলাম না। হুম, আর এতক্ষণ তো রোমান্টিক অনেক কবিতা বলতে পারছো, আর বইয়ের সামান্য কথাটুকুর মানেই বুঝতে পারলে না? যাই হোক, বাদ দাও। ঠান্ডা আবহাওয়া বসা শুরু করছে, নিচে চলো তো। কোলে তুলে নাও আমাকে। তোমাকে কোলে তুলতে পারবো তো আমি? আমাকে কোলে তুলতে পারবে না এর মানে কি? আমাকে মোটা মনে হচ্ছে তোমার? আমি কি একবারও বলেছি তুমি মোটা? তুমি বলনি, কিন্তু বলার বাকি কি রাখছো? যাও, আমি নিচে যাব না।
আজ সারা রাত আমি এখানেই থাকবো। জানো, রাগ করো না, আমি ওভাবে বলিনি। তুমি তো মোটা হতেই পারো না। আমি মোটা, আমার বাপ মোটা, আমার মা মোটা, আমার 14 গোষ্ঠী মোটা। এখন ঠিক আছে তো জানো? ঠিক আছে, এখন কোলে তুলে নাও। আচ্ছা। কি মোটা মনে হচ্ছে এখন আমাকে? না, মাত্র 50 কেজির একটা বস্তা মনে হচ্ছে। কি আমায় তোমার বস্তা মনে হচ্ছে? আমি কখন বললাম তোমায় আমার বস্তা মনে হচ্ছে বউ? একটু আগেই তো বললা। আরে ওটা তো একটা উদাহরণ দিলাম বউ। বুঝলাম। আচ্ছা বউ, তোমার চোখ দুটোতে খুব মায়া জানো? না, মাত্র জানলাম। তোমার ওই চোখের মায়ায় হারিয়ে যেতে চাই। হারিয়ে গেলে কিন্তু আমি খুঁজতে পারবো না। উফ, জানো তুমি এত আনরোমান্টিক কেন? রোমান্টিক পরে হব, আগে আমাকে খাটে রাখো। সেই কখন থেকে তো কোলে তুলে রাখছো। তোমার ওজন তো খুব কম, তাই ভুলে গেছিলাম আমার কোলে কেউ আছে। শ্শ্, একটু আগে আমাকে মোটা বলছিলে, আমার মনে আছে। এভাবে অপবাদ দিও না বউ, ওটা তো কথার কথা ছিল। আমি বুঝি। ওসব কথা বাদ দাও বউ, আর একটু রোম্যান্স করি। আমি কি মানা করেছি নাকি? লাভ ইউ বউটা। আমি আস্তে আস্তে নীলার দিকে এগিয়ে গিয়ে ওর 2 ঠোঁট এর সাথে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিলাম। জানো, তোমার ভিতর অদ্ভুত কিছু একটা আছে। তুমি আমার কাছে আসলেই আমার পুরো শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। ঠিক এরকম শিহরণ আমারও বয়ে যায়। চান্স, বলো। আমার না আজ খুব ঘুম ধরেছে। সারাদিন অনেক ব্যস্ততার মাঝে ছিলাম। আজ চলো দুজনে ঘুমিয়ে যাই, কাল আমাদের বাসর হবে। আচ্ছা যান, শুভরাত্রি। রাগ করলে? না জানো, রাগ কেন করবো? আমার জন্য এতদিন অপেক্ষা করার পর আজ আমাকে আপন করে পাওয়ার পরও আমি তোমার অধিকার দিতে পারলাম না। জানো, জীবনে দৈহিক চাহিদা সবকিছু না। আমি তোমায় মন থেকে ভালোবাসি, তাই তোমার ভালো লাগা, ভালোবাসা, ইচ্ছে অনিচ্ছা সব দিকে খেয়াল রাখা আমার দায়িত্ব বা কর্তব্য। লাভ ইউ জানো, সত্যি তোমার মতো একজন জীবন সঙ্গী পেলে আর কিচ্ছু লাগে না। লাভ ইউ টু কলিজা। তোমার মতো জীবন সঙ্গী পাওয়াও ভাগ্যের ব্যাপার। বালিশটা ফেলে দিলে কেন? তো বিছানা ভর্তি কি শুধু বালিশ রাখবো? বিছানা ভর্তি বালিশ কোথায়? মাত্র 2টি তো বালিশ ছিল বিছানায়। তো আমাদের দুটো বালিশ প্রয়োজন নেই, তাই একটা বালিশ ফেলে দিয়েছি। 2টো বালিশ প্রয়োজন নেই কেমনে? তোমার বালিশটাই তো ফেলে দিলে, এখন তুমি ঘুমাবে কেমনে? কেন, তোমার বুকে? আমার বালিশ লাগবে না, আমি তোমার বুকে মাথা দিয়ে তোমায় শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমার বউ দেখি ঘুমানোর ব্যাপারে খুব রোমান্টিক। আমি সব ব্যাপারে রোমান্টিক আছি জানো, আস্তে আস্তে বুঝবা। আচ্ছা জানো। এখন চুপচাপ শুয়ে পড়ো, বড় একটা ঘুম দিই। আচ্ছা, শুভরাত্রি বউ। তারপর নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম। তারপর আমিও ঘুমিয়ে যাই। সকালবেলা। ওই শুনছো? ওই হুম। উঠো, আর কতক্ষণ ঘুমাবে? অনেক বেলা হয়ে গেছে। আর একটু ঘুমাই যান। না চান্স, আর ঘুমানো লাগবে না। এমনি ভাবি এসে একবার ডেকে গেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে কি? নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। আচ্ছা আচ্ছা, উঠছি। ওঠো। এভাবে তাকিয়ে আছো কেন? সকাল সকাল তোমাকে দেখতে অপূর্ব লাগছে, ইচ্ছে করে সারা দিন তাকিয়ে থাকি। ইস, সকাল সকাল সাহেব দেখি আবার রোমান্টিক মুডে। এই শিশির ভেজা সকালে তুমি আছো আমার পাশে। ভালোবাসি তোমাকে, বলতে দ্বিধে নেই আজকে। সকাল সকাল আবার কবিতা শুরু করলে চান্স, কিন্তু কবিতা খুব ভালো হয়েছে। ধন্যবাদ জান। তুমি পাশে থাকলে মন থেকে কবিতা জেগে ওঠে। উফ, বুঝলাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হও, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। উঠছি, এত সকাল সকাল ঘুম থেকে উঠে যায়? 8টা বাজে, এখনো তোমার এত সকাল মনে হচ্ছে? কি? 8টা বেজে গেছে? কাল তো অনেক রাত করে ঘুমিয়েছি দুজনে, তাই আলাপ পাচ্ছ না। হুম। আমি রেডি হচ্ছি, টাওয়াল ওখানে রাখা আছে, তুমি গোসল করে আসো। এত সকাল সকালে শীতের মধ্যে আমি গোসল করতে পারবো না। উফ, তুমি কি কিছু বোঝো না? বাসর রাতের পরের দিন সকালে গোসল করতে হয়। কিন্তু রাতে তো আমাদের মাঝে কিছু হয়নি, তবু গোসল করতে হবে। তবুও গোসল করতে হবে। যাও গোসল করে আসো। আচ্ছা, কি আর করার আছে। হুম তারপর নীলা আয়নার সামনে রেডি হতে বসলো, আর আমি টাওয়েল নিয়ে গোসল করতে গেলাম। গোসল করা শেষে উফ, কি শীত করছে। তাড়াতাড়ি গা মুছে ওখানে তোমার জন্য পাঞ্জাবের পায়জামা রেখেছি, ওগুলো পরো। সকাল সকাল আবার এগুলো পড়তে হবে? আজ কত মানুষ নতুন বউ বর দেখতে আসবে, তাই এগুলো পরতে হবে। আমার রেডি হওয়া শেষ, তোমার হলো? এই তো আরেকটু। তোমার এত তাড়াতাড়ি ময়দা মাখা শেষ হলো? কি, আমি ময়দা মাখি? আজ তুই শেষ।
আরে বউ রাগ করো না, আমি তো এমনি বললাম। তুমি কি ময়দা মাখতে পারো? হুম, আমি এমনিতেই অনেক সুন্দর, আমার ময়দা মাখার প্রয়োজন নেই, বুঝলে? বুঝলাম। আমার বউ এমনিতেই অনেক সুন্দর। আজকে অনেকে চলবে বউ। অনেকে চলবে মানে? আজ পাড়ার ময়দা সুন্দরী ভাবিরা আমার আগুন সুন্দরী বউ দেখে জ্বলবে, সেটাই বলেছি। ও, আচ্ছা চলো, আমারও রেডি হওয়া শেষ। চলো। আমার না কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। লজ্জা লাগতেছে কেন? এই যে এত দেরি করে ঘুম থেকে উঠে নিচে যাচ্ছি, আবার কাল বাসরাত ছিল। হুম, আমারও হালকা লজ্জা লাগতেছে। হুম, আমি আর নীলা লজ্জা মাখা মুখে নিয়ে নিচে আসলাম। তারপর নাস্তা করে দুজনে চুপচাপ বসে রইলাম। কিছু মানুষ এসেছে, তাদের সাথে কথা বলে আবার আমি ওপরে চলে আসলাম। ওই, নিচ থেকে এসে পড়লে কেন? ওই কোলাহল আমার ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আর আমার এখন একটু বেড়াতে হবে। এখন আবার কোথায় যাবে? আমার বন্ধুদের সাথে দেখা করতে, একটু বাইরটাকে ঘুরে আসি। আচ্ছা, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসো। আচ্ছা। তারপর আমি বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফুচকা নিয়ে বাড়ি চলে আসলাম। লাভ ইউ জামাই, মনে করে আমার জন্য ফুচকা নিয়ে আসার জন্য। লাভ ইউ টু বউ। তুমি কিছু বলবে আর আমার মনে থাকবে না, এটা হতে পারে? মুয়া, জামাইটা। দেখতে দেখতে রাত হয়ে গেল। জামাইটা কই গেলা? এই তো কলিজা। চলো শুরু করি। কি শুরু করবো বউ? ইস, বুঝে না ন্যাকা। বুঝে না বললে কিভাবে বুঝবো? আচ্ছা, বুঝতে না পারলে থাক, আমি ঘুমিয়ে পড়ি। না না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন তো বুঝতে পারবাই। তাহলে শুরু করি। আমি কি মানা করেছি নাকি? লাভ ইউ বউটা। লাভ ইউ জামাইটা। নীলাকে আমার সাথে মিশিয়ে নিলাম, দুজন দুজনের সাথে একাকার হয়ে গেলাম। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।